যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীকে এক হাত নিলেন পোপ। কমলা ট্রাম্পের মধ্যে অপেক্ষাকৃত ছোট শয়তানকে বেছে নেওয়ার উপদেশ দিলেন অনুসারীদের। দেশটিতে ৫ কোটি ভোটারের উপর ক্যাথলিক ধর্মগুরুর এই মন্তব্যের প্রভাব পড়েছে মিশ্রভাবে। কেউ দেখছে অনধিকার চর্চা হিসেবে, আবার কেউ বলছেন একজন প্রার্থীকেও পছন্দ না হওয়ায় এবারে ভোটই দেবেন না তারা। Oggi c'è una corrente di migrazione dentro l'America centrale. আপনারা ভোট দেওয়ার সময় অপেক্ষাকৃত ছোট শয়তানকে বেছে নেবেন। কে সেই ছোট শয়তান, ট্রাম্প নাকি কমলা, সেটা বিচার করার দায়িত্ব আপনাদের। Come schiavi, perché si profittano di questo. যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থীর সমালোচনায় পোপ ফ্রান্সিসের এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের ৫ কোটির বেশি ভোটার ক্যাথলিক অনুসারী। বলা হয় সুইং ভোট বা পরিবর্তনশীল ভোটারদের মধ্যে এই গোষ্ঠীটি অন্যতম। সবচেয়ে নাজুক রাজ্য পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ভোটারদের ২০% ক্যাথলিক মতাদর্শে বিশ্বাসী। তাই অনেকেই বলছেন অন্য দেশের নেতাদের নিয়ে এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি ক্যাথলিক ধর্মগুরুর। পোপকে আমরা সম্মান করি, কিন্তু এ বিষয়ে তার মতবাদকে সমর্থন করছি না। আমাদের সবার উচিত মত প্রকাশের স্বাধীনতার চর্চা করা। প্রার্থীদের নিয়ে আমাদের আরও সচেতন হওয়া উচিত। তবে আরেক দলের মতে ভুল কিছু বলেননি পোপ। অনেকেই জানান কমলা কিংবা ট্রাম্প কোনো প্রার্থীকেই পছন্দ করছেন না তিনি। অন্যদিকে এবছর কেন্দ্রে যেতেই আগ্রহী নন অনেক ভোটার। আমি কোনো শয়তানকেই বেছে নিতে চাই না, তাই এবারে আমি ভোট দিতে যাব না। ভুল সিদ্ধান্ত নিতে নিতে আমি ক্লান্ত। দুই প্রার্থীর মধ্যে একজনও আদর্শ নন। শনিবার ট্রাম্পের অভিবাসন নীতি ও কমলার গর্ভপাত ইস্যুতে সমালোচনা করেন পোপ ফ্রান্সিস। যদিও জবাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রিপাবলিকান ডেমোক্র্যাট প্রচার শিবির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।